পবিত্র রমজান মাসে আমরা সাধারণত 4টি আমল করে থাকি, বিশেষভাবে শোনা যায়, বলা হয়। সেই 4টি আমল কি? একটি হলো রমজানের রোজা, আরেকটি হলো সাহারি, আরেকটি হলো ইফতার, আরেকটি হলো তারাবির সালাত। এই 4টি আমলই বিশেষভাবে শোনা যায়, বলা হয়, করে থাকে। অথচ কোরআন ও হাদিসের আলোকে পবিত্র রমজান মাসে আরও 16টি আমল রয়েছে। তাহলে 4 আর 16 মোট কত হলো? 20টি আমল। আমি সংক্ষেপে সময় স্বল্পতার কারণে সেই 20টি আমল নিয়ে আলোচনা করছি। নম্বর 1, রমজান মাসের প্রথম যে আমল সেটা হলো রমজানের চাঁদ দেখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, আল্লাহর হাবিব ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো, অর্থাৎ রোজা ভাঙো, শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর উদযাপন করো। চাঁদ দেখা হলো সুন্নত। চাঁদ দেখবেন শাবান মাসের 29 তারিখ। 29 তারিখ দেখা না গেলে 30 তারিখ। আরবি মাস হয় 29 অথবা 30, 28-এও হয় না, 31-এও হয় না। 29 তারিখ চাঁদ দেখার চেষ্টা করা। যে যেই দেশে যেই ভূখণ্ডে বসবাস করেন চাঁদ দেখবেন। বলবেন মিডিয়া আছে, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় জেনে নেব। বন্ধু বান্ধব, হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন ফোন করে জানিয়ে দেবেন, জানতে পারবেন। কিন্তু রমজানের স্পেশাল 20টি আমলের এই সুন্নাহ যে আপনি পালনের সুযোগ পেলেন না। মাগরিবের সালাত আদায় করার পরে বাড়ির ছাদে হোক, মাঠে হোক, ঘাটে হোক, পশ্চিম আকাশে আমরা চাঁদ দেখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। নবীজি চাঁদ দেখে বলতেন, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ইসলাম ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ব্যাখ্যা দিতে পারছি না। দোয়াটা যদি নাও পারেন, কমপক্ষে পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করবেন। চাঁদ দেখা না গেলেও চাঁদের সওয়াব, সুন্নাতের আমলের নেকি দেবেন কে? আল্লাহ। 1 নম্বর আমল কি? চাঁদ দেখা, আগামীকাল রাতে, তা না হলে তার পরের দিন। 2য় নম্বরের আমল হলো রমজান মাসের চাঁদ দেখার পরে সবথেকে বড় আমল সিয়াম সাধনা করা, 1 মাস রোজা রাখা। রাখবো তো? বলেন ইনশাআল্লাহ। 3য় নম্বরের আমল হলো রমজান মাস 1 মাস ব্যাপী রমজানের চাঁদ দেখে এশার সালাতের পরে তারাবি শুরু হবে। ঈদুল ফিতরের চাঁদ দেখার পরে তারাবি শেষ হবে। 1 মাস তারাবির সালাত আদায় করা। করবো তো? বলেন ইনশাআল্লাহ। 4র্থ নম্বরের আমল হলো রমজান মাসে রোজা রাখতে গিয়ে শেষ রাতে সাহারি খাওয়া। সাহারি খাওয়া সুন্নত, অনেকেই খান না, খাবেন। 5ম নম্বরের আমল হলো রমজানের রোজা ইফতার করা। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী জুমায় পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হলো রমজান মাসে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, হাদিসে আসছে। বেশি বেশি দোয়ায় ব্যস্ত থাকা, খালি ইফতার নিয়েই ব্যস্ত না থাকা। 7 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখা অবস্থায় মিথ্যা পরিহার করা, চগলখুরি, সমালোচনা, অন্যের মন্দ বলা থেকে বিরত থাকা। 8 নম্বর আমল হলো রমজান মাসে ঝগড়া ফাসাদ, বিশৃঙ্খলা, সহিংসতা পরিহার করা। 9 নম্বর আমল হলো রমজান মাসে আল্লাহ পাক যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করেন, এই জন্য সাধারণ ক্ষমার জন্য আল্লাহর কাছে বেশি বেশি এভাবে দোয়া করতে থাকা। 10 নম্বর আমল হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। একটা হলো নিজে ইফতার করা, আর একটা কি? রোজাদার ব্যক্তিকে সামর্থ্য অনুযায়ী ইফতার করানো। 11 নম্বর আমল হলো দর্সে কোরআন। যারা কোরআন পড়তে জানি না, কোরআন শিখবো, বলেন ইনশাআল্লাহ। যারা পড়তে জানি, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা, কোরআনের তাফসির পড়া, কোরআনের তাফসিরে বসা। আমাদের অত্র শাহিদিয়া জামে মসজিদে রমজান মাসে শনিবারে তাফসির হয়, তবে সেটা জোহরের সালাতের পরে। বাকি 11 মাস শনিবার বাদ এশা হয়। রমজান মাসে কখন হয়? শনিবার জোহরের সালাতের পরে। ইনশাআল্লাহ এবছর হবে। 12 নম্বর আমল হলো রমজান মাসে বেশি বেশি দান সদকা করা। 13 নম্বরে আমল হলো রমজান মাসে রোজা অবস্থায় বেশি বেশি মেসওয়াক করা সুন্নত।
14 নম্বর আমল হলো কারো সামর্থ্য থাকলে রমজান মাসে উমরা করা। কারণ হাদিসে আসছে, নবীজি বলেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই। রমজান মাসে কোনো ব্যক্তি যদি উমরা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সাথে একটা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে অনেকে আবার চিন্তা করেন এই 7 লাখ 8 লাখ টাকা দিয়ে হজ করার দরকার কি, 2 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে রমজানে একটা উমরা মাইরে দিই, উমরা করে ফেলি। না, আপনি হজের সমান সওয়াব পাবেন, কিন্তু এর দ্বারা কি হবে না, হজের ফরজিয়ত আদায় হবে না। হজ আলাদা জিনিস। 15 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া। নবীজি শেষ দশকে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন। 16 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে ইতিকাফে বসা। 17 নম্বর আমল হলো রমজানের শেষ দশকের বেজর রাত্রি 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর খোঁজ করা। 18 নম্বর আমল হলো রমজানের শেষের দিকে সাদকাতুল ফিতর আদায় করা। 19 নম্বর আমল হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, জাহান্নাম থেকে নাজাত চাওয়া, নেক আমলের পরিমাণ বাড়িয়ে দেওয়া। আর সর্বশেষ 20 নম্বর আমল হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য বেশি বেশি দোয়া করা, ক্ষমার জন্য, এবং গুনাহ থেকে, সকল গুনাহ পাপাচার থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া।